ফ্রান্সের রাজধানী প্যারিস, যে শহর একসময় ছিল প্রেম, শিল্প ও স্বাধীনতার প্রতীক, আজ সেখানে বাতাসে ভাসছে অনিশ্চয়তা আর উত্তেজনার গন্ধ। রাষ্ট্রপতি প্রাসাদের বাইরে ভিড় জমাচ্ছেন প্রতিবাদকারীরা, রাস্তায় রাস্তায় ভেসে আসছে স্লোগান। আর এ সব কিছুর কেন্দ্রে একটাই নাম, ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্স আজ এক নজিরবিহীন রাজনৈতিক সংকটে। মাত্র এক বছরের মধ্যেই পদত্যাগ করেছেন 4 জন প্রধানমন্ত্রী। সংসদে বিভাজন এতটাই তীব্র যে কেউই আর নিশ্চিতভাবে বলতে পারছেন না দেশটা আসলে কার হাতে যাচ্ছে। আর এসব কারণেই আগের যে কোনো সময়ের তুলনায় অনেকটাই একঘরে হয়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রন। দেশটির সংবাদ মাধ্যম ফ্রান্স 24 জানিয়েছে, জাতীয় সংসদ ভেঙে আগাম নির্বাচন ঘোষণা করেছিলেন ম্যাক্রন, কিন্তু ফলাফল যেন ডেকে এনেছে আরও অস্থিরতা। নতুন সংসদ আগের চেয়েও আরও বেশি বিভক্ত, আর জনগণের আস্থাও ভেঙে পড়েছে কাচের মতো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ যেন এক দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার অশুভ চক্র। সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার্ড ফিলিপ সহ প্রভাবশালী অনেকেই এখন স্পষ্ট করে বলছেন, এই সংকটের সমাধান শুধু ম্যাক্রনের পদত্যাগেই সম্ভব। কিন্তু 47 বছর বয়সী প্রেসিডেন্ট এখনও অনড়। তিনি মনে করেন, সরে দাঁড়ালে সেটা হবে পরাজয় স্বীকারের সমান। বরং তিনি আবারও সংসদ ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন, যেন এক রাজনৈতিক দাবার খেলায় শেষ চালটা তিনিই দিতে চান। তবে বাস্তবতা হচ্ছে, ম্যাক্রন এখন ক্রমেই একা হয়ে পড়ছেন। তার ঘনিষ্ঠ সহযোগীরাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। ফ্রান্সের রাজনীতিতে নতুন নতুন দলের উত্থান, সংসদে চরম বিভক্তি, সবকিছুর মাঝেই তিনি হয়ে উঠছেন একা একজন যোদ্ধা। শুধু প্রশ্ন একটাই, এই লড়াই কি তার নেতৃত্বে টিকে থাকার জন্য, নাকি ফ্রান্সের গণতন্ত্রের শেষ প্রতিরোধ? বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা হয়তো আর কার্যকর নয়। জনগণের আস্থা ভেঙে পড়েছে, প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে, আর সামনে যা দেখা যাচ্ছে তা এক অনিশ্চিত ভবিষ্যৎ। অনেকে আশঙ্কা করছেন, ফ্রান্সের গণতন্ত্র হয়তো আজ প্রাতিষ্ঠানিক ভাঙনের একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। হাওলাদার শামীম, RTV।